বছরের পর পরে যখন আমাদের ফরজ হয়ে যায় নামাজের জন্য, আমরাকে পর্দা করতে হবে। আমাদের জীবন যাপন সুন্দর করে ইবাদত বাচ্চাদেরকে শিখাতে হবে। স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তারা যেন নিজের স্বামীর সঙ্গেও তারা ব্যবহার করতে পারে। আপনার স্বামী যখন আসবে আপনি সালাম দেবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তখন আপনাকে ওই যে ওয়ালাইকুম আসসালাম দেবে আপনার স্বামী, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আল্লাহ যদি খুশি হয়ে যায় আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নিজের পরিবেশটাকে ধ্বংস করার চেষ্টা করবেন না। ওইভাবে আপনার মেয়েরা সব শিক্ষা পেয়ে যাবে। আমরা আমার স্বামীকে সালাম দেব, মাগো মা। 3 গণার মাঝে আপনারা সময় নষ্ট করবেন না। ওই দিনের মধ্যে আপনাকে সব খেয়াল রাখতে হবে। টাইমের মধ্যে নামাজ আদায় করতে হবে, রোজা করতে হবে। আপনার কাজ কর্ম আল্লাহ বাধা দেয়নি, সব কাজ করতে বলেছে পর্দা সহকারে। মা একবার ভেবে রাখেন মা, আমাদের ভাগ্য কত গো মা। পশ্চিমবঙ্গের সরকারও মমতা আমাদের মা, লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, স্বাস্থ্য সাথীর কার্ড তারা দিচ্ছেন। আমাদের জান্নাতি রানী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের জান্নাতের রানী, আমাদের মা। বক্তা পেয়েছেন আপনারাও আমরাও মা। বলেন একবার যদি আজ থেকে যে মজলিস আছে সেই মজলিসে কাজকে যদি আমরা তওবা করে যাই, আল্লাহ যেন হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গিনী বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই জন্য কবি বলেন, গণা মাত্র দিন কয়েকজনের জন্য আপনাকে কবর ডাকছে। গণা দিন ফুরাইয়া যাবে, লাগবে জৈবনে ভাটি, লাগবে জৈবনে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সুবহানাল্লাহ বলেন। 12 বছরের পর যখন আপনার যুবক 14 বছর থেকে শরীরটা কত সুন্দর থাকে, তারপর ভাটির দিকে চলে যায়। আমরা এখন ভাটির মুখে যাচ্ছি, কোন দিকে যে যাব, কোন দিকে যে আমরা উঠবো সেটাও আমাদের কোনো ঠিক ঠিকানা নাই। মেয়েরা হচ্ছে পরধীনী। আজকে ছোট থেকে বাবা মায়ের অধীনে, তারপরে স্বামীর অধীনে, তারপর ছেলে মেয়েদের অধীনে। মা, এই অধীন হতে হতে আমাদের জীবনটা এইভাবে বৃথাতে কেটে যাবে। তবে আল্লাহ আমরা যদি জীবন ঠিক মতন 4টা আমল যদি মেনে নিই, তবে আমরা সারা জীবনের আমাদের এখান থেকে যেখানে চিরস্থায়ী হবে জান্নাত আমাদের নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই জন্য কবি বলছে, গণা দিন ফুরাইয়া যাবে, লাগিবে জৈবনে ভাটি, ওরে লাগিবে জৈবনে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সুবহানাল্লাহ বলেন। সন্ধ্যার আগে যেই দিন তোমার ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হবে তোমার রঙের মেলা। সুবহানাল্লাহ বলেন। সন্ধ্যার আগে, বুঝতে পারছেন আমার কথা? আর ব্যাখ্যা করার তো সময় খুব কম, ফের আবার বক্তা আছে। সন্ধ্যার আগে যেই দিন তোমার ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হবে তোমার রঙের মেলা। ওরে কারে মারে তুমি ধমক দিয়ে, কারে মারে তুমি ধমক দিয়ে, কারে মাথায় ভাঙো লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে যখন তোমার আসবে আত্মীয়,
যখন তোমার আসবে আত্মীয় স্বজন, পাশে বসে শুধু করিবে কান্দন। আর কি করবে? ওর চোখের পানি দেখে ও কানবে, ওর চোখের পানি দিয়ে ওই খবর শুনে মাত্রই আসবে, কিন্তু আসবে। ওই যে ডগলি বলছে, খবর পেয়ে যখন আসিবে তোমার আত্মীয় স্বজন, পাশে বসে শুধু করিবে কান্দন। আরে মনের মতো সাজাইয়া দাও কি সুন্দর পরিবারটি, মনের মতো সাজাইয়া দাও কি সুন্দর পরিবারটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুরে মরো তুমি এই মায়ার পিছে, এত আশা ভালোবাসা সবই তোমার নিচে। স্বামীরা যখন বাড়িতে আসে বাচ্চা কাচ্চাদের জন্য কত কি খেলনা, খাওয়ার দাওয়ার, স্ত্রীর জন্য কত কিনে আসে। একবার তো আমরা স্বামীকে নসিহত করিনি, নামাজটা পড়ে নাও, এইভাবে কোনদিন দুনিয়ার মায়ার পিছে পড়ে আছে, স্ত্রীর পিছে পড়েছে, আল্লাহর পিছে কখনো পড়েনি। তার জন্য কবি বলছেন, খুঁজে মরো তুমি, ঘুরে মরো তুমি এই মায়ার পিছে, এত আশা ভালোবাসা সবই তোমার নিচে। আরে কোন দিন আসিবে তোমার আজরাইলে হাতের চিঠি, আরে কোন দিন আসিবে তোমার আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সুবহানাল্লাহ বলেন। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সঙ্গে আপনার যাবে না মা গাড়ি, যাবে না বাড়ি, যাবে না টাকা কড়ি, যাবে না ধন সম্পদ মা। আপনারা সময় নষ্ট না করে মা আজ থেকে আপনারা তওবা করে নিয়েন। যারা মায়েরা নামাজ না পড়েন নামাজ পড়বেন, কারণ আপনার দিন নির্ধারিত নাই। আর আপনারা যে জান্নাতি বাগানে বসেছেন, আজ থেকে যদি আপনারা তওবা করে নেন, আমি যদি আপনাদেরকে 5 জনকে যদি নামাজি বানাতে পারি মা, আপনারও জান্নাতি আমি কাল কিয়ামত পর্যন্ত সাদকে জারিয়া পাবো। সুবহানাল্লাহ বলেন। তবে মা ধ্যান দিয়ে শুনবেন, এখান থেকে গিয়ে মা কান খুলে শুনে গে কাপড়টা ঝাড়া দিয়ে আপনারে ইবাদত বান্দেগির কথা ভুলে যেন না গো মা। কিছু যাবে না, সঙ্গে যাবেন আপনি, মরে দেখেন আপনার কি অবস্থা হবে গো মা। যখন আপনার রূহটা যখন বের হয়ে যাবে, বের হওয়ার পরে যখন আজরাইল যখন নিয়ে যাবে, আজরাইল যখন আপনার রূহটাকে নিয়ে যাবে, রূহটাকে যখন উপরে রাখা হবে, তখন আপনার ওই দেহখানা পড়ে থাকবে, ওই দেহখানা আপনার ওই রূহটা দেখে কান্না করবে। সুবহানাল্লাহ বলেন। ওই যে যখন ওই রূহটা যখন আপনাকে কবরে রাখার সময়, এই রকম সময় বেলা ডোবার সময়, মুনকার আর নাকির যখন আপনার কবরে যখন নামবে গো মা, আপনি যদি নামাজি হন আপনি তো কোনো অসুবিধা হবে না আপনার উত্তর দিতে। বেনামাজি হন আপনার জন্য এমন কঠিন হয়ে যাবে, আপনার যখন মুনকার আর নাকির কবরে যখন নেমে যাবে গো মা, তখন ওই যে আপনার মানরা ভোকা বলবে,
মান রাখবো যখন বলবেন, মান দিন কাহা যখন বলবেন, মান নাবিয়কে যখন বলবে, তখন বলবে বেনামাজি বলবে হালাতি আমি জানি নে। সুবহানাল্লাহ বলেন। তিনবার বলবে বাবার থেকে বারবার যখন ওইভাবে আপনাকে সওয়াল করতে যখন যাবে, আপনি মইরা দেখেন আপনার মরার পরে কি হয়। রাত্রে যখন আমি শুয়ে যাবে, ঘুমের অবস্থায় মনে হয় আপনার দুনিয়ায় আছে না ওই দুনিয়ায় আছে, আপনার কোনো হুঁশ থাকে না মা। এই রকমের জন্য আপনার যখন চক্ষু যখন বন্ধ করে নেবে, রূহটাকে যখন আমার আজরাইল নিয়ে চলে যাবে, যাওয়ার পরে তখন আপনার শুরু হয়ে যাবে, আপনার প্রশ্ন চালু হয়ে যাবে। এই জন্য তখন ওই হা হা লাদ্রে আমি জানি না, বেনামাজি বলবে গো মা হা হা লাদ্রে আমি জানি না, আফসোস আফসোস এইভাবে বলতে থাকবে। আমার আল্লাহ বলবে, ওই ফারিস্তা বলবেন আল্লাহকে, আল্লাহ ওই আমার আপনার বান্দি হা হা খাওয়ার পায়খানা ছাড়া কিছু জানে না। আপনি দুনিয়াতে যেমন দেখবেন, আপনি যদি অন্যায় কাজ করে থাকেন, আপনার জন্য কোথায় যান? থানাতে হাজির করে, থানা থেকে আপনাকে জেলে পাঠানো হয়। ওইভাবে তখন আপনাকে হাতে হ্যান্ডকাপ, ওই যে আপনার হাত করে লাগাবে, পায়ে আপনার আগুনের বেড়ি লাগাবে, ওই লাগাই আপনাকে কবরে সংকীর্ণ করে দেবে। এত শুরু করে দেবে গো মা, এই দিককার হাড় এই দিকে একটা থাকবে না গো মা, একটা আপনার হাড় থাকবে না। মরার কথা যদি একবার বড় স্মরণ করে, কবরের কাছে দিক দিয়ে যদি একবার আপনি তাকিয়ে দেখেন, আপনি নাচে এবাদত ছাড়া থাকতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। যখন জবাব যখন দিতে না পারবে, তখন আপনার শাস্তি শুরু হয়ে যাবে। যখন আজরাইল যখন আপনার রূহটা নিয়ে যাবে, সব চিনতে পারবে, এইটা আমার ছেলে, এইটা আমার বৌমা, এইটা আমার মেয়ে, এইটা আমার গ্রামবাসী, এই আমার অমুক, প্রত্যেকটা সব কিছু জানতে পারবে, দেখতে পাবে। কেউ আর কয় টাকার কাফন কিনলে সেটাও দেখতে পাবে, কে আমার গোসল দিলে সেইটাও দেখতে পাবে, যা কিছু করবে সমস্ত ওই মৃত্যু ব্যক্তি দেখতে পাবে। কিন্তু আপনার শক্তি চলবে না, আল্লাহর অর্ডার নাই, তার জন্য আপনার সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কবি বলেন, মরণ কিভাবে হয় আর কেমন করে কাফন পরায়, কেমন করে আপনার আগাদিক থেকে নিয়ে চলে যায়, একটু সামান্য সামান্য বলতে হবে, কারণ যে টাইম তো আমাদের ওরকমই। যাই হোক, মরণ জালে আমি ফেসে চলেছি, আমির হয়ে ফকির বেশে চলেছি, হাই রে আমার কেউ নাই দরদি। আজকে আমার এত অবস্থা খারাপ আছে, আমি নিজেও বুঝতে পারি না, কানতেই পারছি না। রাত্রে অনেক জলসা অনেক করেছি রাত্রে। মরণ জালে আমি ফেসে চলেছি, আমির হয়ে ফকির বেশে চলেছি, হাই রে আমার কেউ নাই দরদি। সুবহানাল্লাহ বলেন। হাই রে আমার কেউ নাই দরদি। আসিবে যখন সে যে মরণ, আসিবে যখন সে যে মরণ, কান্দিলে হাজার শুনবে না কাঁদন, আসিবে যখন
সে যে মরণ কান্দিলে হাজার শুনবে না কাঁদন ধীরে ধীরে ধরে ধীরে ধীরে ধরে লে যাবে মোরে হায় হায় রে আমার কেউ নাই দরদি সুবহানাল্লাহ বলেন হায় রে আমার কেউ নাই দরদি পুতির সাজন ঘিরে বসে রয় যখন মৃত্যু যখন মানুষের হয় আত্মীয় স্বজন পুত্র ছেলে মেয়ে সবাই কিন্তু আপনার ঘিরে বসে থাকে কিন্তু কোনটা দিয়ে যে মালিকুল মউত যায় কোনটা কিভাবে যে গেল কেউ বুঝতে পারে না জন্য কবি বলছেন পুতির সাজন ঘিরে বসে রয় পুতির সাজন ঘিরে বসে রয় মালাকুল মউত জীবন লয়ে যায় মালাকুল মউত জীবন লয়ে যায় কেউ তো তাহারে কেউ তো তাহারে বাধা দিল নাই হায় রে আমার কেউ নাই দরদি বুঝতে পারছেন বাবা যখন আপনার মালাকুল মউত নিয়ে চলে যাচ্ছে কাউরে বাধা দেওয়ার শক্তি ছিল বা পারলো ওই জন্য কেউ তো তাহারে বাধা দিল না হায় রে আমার কেউ নাই দরদি হায় রে আমার কেউ নাই দরদি চারিজন ধরে কাঁধে তুলিয়া কবরে এসে গেল রে ফেলিয়া চারিজন ধরে কাঁধে তুলিয়া কবরে এসে গেল রে ফেলিয়া যাবার কালে তোকে যাবার কালে তো কেউ চাইল না ফিরে হায় হায় রে আমার কেউ নাই দরদি যখন ওই কবরে নামাবে চারজন হয়তো ছেলে যাবে বা পোতা যাবে যার রিশতেদার যাবে গো ওই যখন চারজন ধরে যখন কবর নামায় মৃত্যু ব্যক্তি দেখতে পায় যখন আপনার মুখখানা খুলে ছোটটা খুলে দেওয়া হয় তখন ওই মৃত্যু ব্যক্তি আপনার দিকে তাকাইয়া দেখে মা এই আমার ছেলে এই আমার হয়তো ভাই রিশতেদার আছে গো মা আমার দিকে একবার ফিরে চাইলো না কবর থেকে উঠে গেল তার যত্ন করবে বলেন সুবহানাল্লাহ চারিজন ধরে কাঁধে তুলিয়া কবরে এসে গেল রে ফেলিয়া চারিজন ধরে কাঁধে তুলিয়া কবরে এসে গেল রে ফেলিয়া যাবার কালে তোকে যাবার খালে তোকে চাইল না ফিরে হায় হায় রে আমার কে নাই দরদি হায় রে আমার কে নাই দরদি রে শুনলাইল তেরি কাটিতে তিরন পরিলাম দামি কাপড় আমি চিরজীবন যতদিন বেঁচে ছিলেন গো মা ততদিন কত ভালো শাড়ি ভালো কাপড় পরছি আমরা যাবার কালে ছেলেরা দেখে যে কোনটা বাবার জন্য কাফন সস্তা হবে ওই কাফনটা দোকানের কাছে দোকানদারকে বলে কাফন হলে হবে বলে কি ভালো দাম ওই জন্য কবি বলে রে শুনলাইলাম তেরি কোটি টেটরন نحمده ونستعينه ونستغفره
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وصدق الله رسوله الكريم সর্বপ্রশংসা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? রাব্বুল আলামিনের জন্য। তারপর আকায়ে নামদার মাদানিয়ে তাজদার আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উপরে দুরূদ বর্ষিত হোক। আমার মা, আপনাদেরকে কে সৃষ্টি করেছেন বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদেরকে আমাদেরকে সৃষ্টি না করতেন তাহলে কি আমরা আসতে পারতাম? আসতে পারতাম না। তো যিনি আসমানের মালিক, জমিনের মালিক, সবকিছুরই মালিক মা, তবে আপনারা দুনিয়ার পিছে ছোটাছুটি করছেন, কিন্তু আল্লাহর দিকে একবার ছোটাছুটি করেন। আল্লাহর দিকে ছুটে আপনার লাভ হবে মা, লস হবে না। কারণ যেটা চিরস্থায়ী ভাবে আপনি কবর হবে আপনার জান্নাতের ঘর, আর সেই জান্নাতের ঘরকে যদি আপনারা হেলা করে সবকিছু আপনারা করে বেড়াচ্ছেন, কত কাজ সংসারের মা বোনদের কাজের শেষ নাই, কিন্তু ওই সময়টা আপনারা যদি সেই সময়কে 10 মিনিট কাজে লাগিয়ে 10 মিনিট কাজে লাগিয়ে যদি আপনারা নামাজটা পড়লেন তবে আপনারা লাভবান হয়ে যাবেন। আল্লাহর রাসূল কাছে উম্মতি হাবলি বলে আপনার একমাত্র কাছেন সিজদায় পড়ে একমাত্র আমাদের রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি একমাত্র আমাদের পারের জন্য, সাফাইদের জন্য। যে নবী না হলে আপনার মান সম্মান কিছুই থাকতো না, আপনার কিছুই থাকতো না। আমি নিজের বক্তব্যকে এগিয়ে দেব, কিন্তু সামান্য একটু জাহেলতের যুগগুলোকে আমাদেরকে ধরে তুলতে হবে। জাহেলত
হ্যালো, তো যাই হোক, মা বোনদেরকে আমার পর্দার আড়ালের মা ও বোনদের সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা শোনার পরে আমাকে দিবেন, এটা ওয়াজিব রয়েছে মা। যদি কেউ আপনাকে সালাম দেয়, সালামের উত্তর দিবেন। যেমন আপনি কবরের কাছ দিয়ে হাঁটবেন মা, কবরবাসী আপনি জানেন না যে কবর হয়তো কিছুই জানে না, বা হয়তো মরে গেছে না মরে গেছে না মা, সবসময় ফারিস্তা থাকে হচ্ছে কবরে। যখন আপনি পাশ দিয়ে হেঁটে যাবেন, আপনার জুতোর আওয়াজ কিন্তু শুনতে পাবে। যতক্ষণ পর্যন্ত আপনি সালাম না দেবে, ততক্ষণ পর্যন্ত পিছে পিছনে চলে আসবে আপনার। চলে আসার পরে আপনাকে জবাব যদি আপনি না দেন, বাড়ির কাছ থেকে ফেরত যাবে আর নালত বর্ষিত হবে। এবং নালত মানে বুঝেন তো, বরদোয়া করবে, যাহা আমার পাওনাটাও দিলি না, হাই আফসোস আমার পাওনাটাও দিলি না, এত বড় কঠিন তোর, এত বড় তোদের দেল, আহা ঠিক আছে, আপনার বালা মুসিবত রোগ বিয়াদ আপনাকে অনেক কিছু ঘিরাস করবে, আপনি সেখানে ভালো হতে পারবেন না, যেহেতু আপনার নামে বরদোয়া করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো যাই হোক মা, একবার দুরূদ শরীফ পড়েন। বাড়ি বাড়ি করো তুমি মিছে তোমার ধারণা, বাড়ি বাড়ি করো তুমি মিছে তোমার ধারণা, কবর তোমার আসল বাড়ি, কবর তোমার আসল বাড়ি, তাই তো তুমি জানো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মা দুরূদ শরীফ পড়েন মা। দুরূদের মতন ফজিলত হবে না মা, সুবহানাল্লাহর মতন ফজিলত হবে না মা। আপনার দুরূদ যদি না পড়েন, আপনার নামাজ কাজ দেবে না। আপনি যদি দুরূদ না পড়েন, আপনার মাহফিল সাজানো যাবে না। দুরূদ যদি আপনি না পড়েন, আপনি তাসবিহ তাহলিল কিছুই পাবেন না। দুরূদ যদি না পড়ে, আল্লাহ রাসূল খুশি হবে না। দুরূদ পড়া অনেক ফজিলত, দুরূদের মতো তুলনা করা যাবে না মা। আপনারা কি সেই কথাটা বলছি, আপনারা দুরূদ পড়ার চেষ্টা করবেন। তবে মা বলে, আপনারা একটু, আমি আগেকার জাহেলিয়াতের যুগের ঘটনাটা বায়ান করে কিন্তু আমার কবরের দিকে যাব। কারণ জাহেলিয়াতের যুগ, আগেকার অন্ধকারের যুগ, সেই যুগ হচ্ছে আপনার ওই যে, যেমন আমাদের এদিকে ছাগল ছাগল গরুর বাজার হয় মা, সেই যুগে মানুষকে বিক্রি করা হতো। সেই যুগে মানুষকে বিক্রি করত, একমাত্র আল্লাহকে চিনতেন না। তাদের জাহেলিয়াতের যুগ বলতো, অন্ধকারের যুগ বলতো। তারা হচ্ছে এমন ভাবে বেপরদা হয়ে, বেহাইয়া হয়ে নারীরা চলাফেরা করত। তাদের বুকে সিনাতে কোনো কাপড় থাকতো না, এত উলঙ্গ অবস্থায় আল্লাহ তাআলা লানত বর্ষিত করত, আল্লাহকে মানতেন না। সেই যুগের ঘটনাকে আমি তুলে ধরেছি। সেই যুগ এমন একটা অন্ধকার জাহেলিয়াতের যুগ ছিল। সেই যুগে আপনার বেহাইয়া মতো ঘুরতো। আপনার যদি স্বামী মারা যেত, আপনাকে সঙ্গে সঙ্গে ওই স্বামীর কবরে জিন্দা দাফন করে দেওয়া হতো। জিন্দা কবর বলে তখনকার যুগকে, জিন্দা কবর করে দিত। সেই জায়গাতে মেয়ে, আপনার যদি কন্যা সন্তান হতো, বাপ তাকে জিন্দা কবর দেওয়া হতো। সেই যুগের ঘটনাকে বিধবাকে যদি দেখতো, তারা মুখ ফিরিয়ে নিত। এমন যেমন মানুষকে যেমন আপনারা আমাদের ছাগলকে যেমন বিক্রি করা হতো, তেমন কিন্তু সেই যুগের কিন্তু আমাদের যেমন এখন ছাগলকে বিক্রি করা হয়, সেই যুগে কি ছিল, মানুষকে বিক্রি করা হতো। সুবহানাল্লাহ বলেন।
কারণ সেই যুগ হলো আজকে আমার মানুষ নিজে নিজে বিপদ আপদ ঝড় বৃষ্টি একমাত্র ডেকে নিয়েছেন একমাত্র খোদাকে না মানার কারণে। সুবহানাল্লাহ বলেন। আজকে ঝড় দিত না মা, আজকে ভূমিকম্প দিত না, আজকে আপনার যে ওই যে আপনার নদী নালা দিত না, সেই আমাদের যুগ এমন অন্ধকারের যুগ ছিল গো মা। এমন তারা তাদের মূর্তি ছিল, তারা আল্লাহ বলে ডাকতো না, চিনতো না। আজকে 360টা ওদের খোদা থাকতো, ওই খোদার কাছে আজকে চাইতেন, কালকে ওই খোদার কাছে চাইতেন। এইভাবে ওদের যুগ যুগান্তর ধরে বছরের পরে বছর খাবার পেয়ে নিতে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই যে এইভাবে যখন মানুষকে চিনা হতো না, বিধবার সম্মানকে বাড়াতেছে, মা বোনদের মান ইজ্জতকে বাড়াতেছে। আমার দয়ার নবী মায়ার নবী দুনিয়ায় যদি না আসতেন, আমাদের মায়েদের মান ইজ্জত রইতো না। সুবহানাল্লাহ বলেন। একমাত্র 360টা দেখবেন যখন ঝড় হয়, সবারই তো পাকা ঘর নাই মা, তখন আল্লাহ বলবেন, তখন মানুষ বলবে আল্লাহ ঝড় থামাও। তখন আল্লাহকে ডেকেছিল, যখন ওই সাগর যখন বন্যা হয়, বন্যার সময় যখন ভেসে যায়, তখন বলতো আল্লাহ তুমি যেই জায়গার পানি সেই জায়গায় নিয়ে যাও। তখন আল্লাহকে পেয়েছিল। যখন আপনার যে বজ্র বৃষ্টি হয়, বিজলিপাত, তখন যখন বিজলি পড়ে যায়, তখন আপনি আল্লাহকে তখন ডাকতো যে আল্লাহ একবার রহম করো। এইভাবে জাহালাতের যুগ, একমাত্র আমার নবী সে যুগে, এই যুগে মান ইজ্জত মান মর্যাদা আমার নবী বাড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ ওই জন্য কবি বলেন, সাজিয়া জগত গুরু, সাজিয়া জগত গুরু, খোদার পথ দেখাতে কেলো রে মরুর বুকে। সুবহানাল্লাহ বলেন। সাজিয়া জগত গুরু, সাজিয়া জগত গুরু, খোদার পথ দেখাতে কেলো রে মরুর বুকে। মানুষ মানুষ কিনে দাস করে রাখে, জানের ভয়ে দাস তারে প্রভু বলে ডাকে। সুবহানাল্লাহ বলেন। ওই যে মানুষকে বললাম না, যে মানুষকে বিক্রি করা হতো, আর মানুষকে বিক্রি যখন করা হতো একজন কিনে নিত, কিনে যা ইচ্ছা তাই করে ওকে ব্যবহার করত। এইভাবে এই জন্য কবিতা লিখেছে। মানুষ মানুষ কিনে দাস করে রাখে, জানের ভয়ে দাস তারে প্রভু বলে ডাকে। দাস দাসী হতে, দাস দাসী হতে স্বাধীনতা দিতে কেলো রে মরুর বুকে, কেলো রে মরুর বুকে। বাপ যখন বেটিকে জিন্দা গরি করে, বেটি কেন্দে বলে হে আল্লাহ কেউ তো এসে ধরে। বেটি কান্না করে নির্দোষ মেয়ে দলে, ওই মেয়েকে যখন নিয়ে যায়, চল রে বেটি চল অমুক জায়গায় তোকে বেড়াতে নিয়ে যাবো। এইভাবে মরুর যখন যায়, মরুভূমির কাছে যখন যাওয়া হয়, সেই জায়গায় গর্ত করে আমি কাঁদে, আব্বা কি করবে গো, আব্বা বলো কি করবে, বলো না আমি কিছু করব না, তুমি শুধু দেখো। যখন দেখতে যাবে মুখের ভরে ফেলে ঢালাও মাটি দিয়ে দেবে, নির্দোষ মেয়ে তো কাঁদবে। সুবহানাল্লাহ বলেন। ওই জন্য কবি বলেন, বাপ যখন বেটিকে জিন্দা ঘরি করে, বেটি কেন্দে বলে হে আল্লাহ
তো এসে ধরে নির্দোষ মেয়ের তরে নির্দোষ মেয়ের তরে এইভাবে বাঁচাতে কেলো রে মরুর বুকে কেলো রে মরুর বুকে সাজিয়া জগত গুরু সাজিয়া জগত গুরু খোদার পথ দেখাতে কেলো রে মরুর বুকে কেলো রে মরুর বুকে আশিক রে যা 360 খোদার যদি থাকতো কোন ধর্ম বলে 360টা যদি খোদা থাকতো কোন ধর্ম কিছু ঠিক ঠিকানা থাকতো ওই জন্য কই বলছে 360 খোদার যদি থাকতো কোন ধর্ম খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হতো কর্ম সুবহানাল্লাহ বলেন 360 খোদার যদি